হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্য কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের বিষয় গর্ভবতী হওয়ার সহজ উপায়। মানুষের অসংখ্য রকমের সমস্যা থাকে, তাই শিরোনাম দেখে চমকে যাবেন না। অনেক দম্পতি সন্তান গ্রহণ করতে চান, কিন্তু অজানা কারণে তা হয় না। কন্ডম ব্যবহার না করা বা পিল খাওয়া বন্ধ করে দিলেই একজন নারী প্রেগনেন্ট হয়ে যাবে, তা কিন্তু নয়। মা হতে চাইলে নিয়মতান্ত্রিক জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার দাবার ইত্যাদি বিষয় ঠিক রাখা খুব জরুরি। তো বন্ধুরা, আসুন জেনে নেই গর্ভবতী হওয়ার সহজ উপায়। প্রথমেই যেটি বলবো তা হলো নাম্বার 1, ডিম্বাণু নিষিক্ত হওয়ার সম্ভাব্য সময়। হিসাব করলে দেখা যাবে যে স্ত্রীর ডিম্বাণু নিষিক্ত হওয়ার সময় হয়তো মিলন ঘটেনি, যার ফলে গর্ভধারণও হয়নি। একজন নারীর ডিম্বাশয় মাসে একবার ডিম্বাণু তৈরি করে। যখন এই প্রক্রিয়া সম্পন্ন হয়, শুধুমাত্র তখনই বীর্যের সংস্পর্শে এলে ডিম্বাণুটি নিষিক্ত হতে পারে। তবে শুক্রাণু নারীর গর্ভে গিয়ে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তখন যদি নারীর ডিম্বাণু প্রস্তুত হয়, তখনই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে। স্বাভাবিক মাসিক হয় যাদের, তাদের পিরিয়ড শুরুর প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত স্বামীর সাথে মিলিত হলেও এ থেকে গর্ভধারণ করার সুযোগ খুব কম। গর্ভবতী হতে চাইলে এরপরে 10 দিন স্বামীর সাথে একবার করে মিলিত হলে কোনো সমস্যা না থাকলে গর্ভবতী হবেন নারী, কারণ এই সময়ের ভিতরেই ডিম্বাণুটি প্রস্তুত হয়। তারপর বলছি নাম্বার 2, জন্মবিরতিকরণ প্রক্রিয়া বন্ধ করা। আপনি যে ধরনের জন্ম নির্ধারকই ব্যবহার করুন না কেন, সেটা বন্ধ করে দিতে হবে। তারপর যেটা বলবো তা হলো নাম্বার 3, ডিম্বাণু প্রস্তুত হওয়ার আগেই শারীরিক মিলন। নারীর ডিম্বাণু মাত্র 12 থেকে 24 ঘন্টা নিষিক্ত হওয়া অবস্থায় থাকে। এরপর সেখানে আর কোনো শুক্রাণু কাজ করতে পারে না। তাই মাসিক শেষ হওয়ার পর 1 দিন পর পর শারীরিক মিলন করতে হবে, যেন ডিম্বাণু প্রস্তুত হলে শুক্রাণু মিলিত হতে পারে। তারপর আসি নাম্বার 4, শারীরিক মিলন প্রতিদিন নয়। অনেকের ধারণা বাচ্চা চাইলে প্রতিদিন শারীরিক মিলন জরুরি। এটা সঠিক নয়। প্রতিদিন শারীরিক মিলনে ক্লান্তি চলে আসতে পারে, নারীর মিলিত হওয়ার আগ্রহ কমে যেতে পারে। তাই 1 দিন পর পর শারীরিক মিলন গর্ভবতী হওয়ার জন্য সবচেয়ে ভালো উপায়। তারপর বলবো নাম্বার 5, শারীরিক মিলনে করণীয়। শারীরিক মিলনের পর বিছানায় পিঠ লাগিয়ে শুয়ে থাকুন, যেন বীর্য জরায়ুর দিকে সহজে প্রবাহিত হতে পারে। শারীরিক মিলনের জন্য ঘুমের আগে সময় বেছে নিন, যেন মিলনের সাথে সাথেই উঠে যেতে না হয় বিছানা থেকে। মিলনের পরপরই নিজেকে পরিষ্কার করে নেওয়ার অভ্যাসটি খুবই ভালো। এতে কোনো রকম ইনফেকশনের ভয় থাকে না। কিন্তু গর্ভধারণের জন্য অন্তত 1 ঘন্টা পানি বা সাবান দিয়ে যৌনাঙ্গ না ধুয়ে থাকতে হবে। শারীরিক মিলনের সম্পূর্ণ আনন্দ বজায় রেখেই গর্ভধারণের চেষ্টা করতে হবে। এতে স্বামী স্ত্রী উভয়ের জন্যই পুরো ব্যাপারটা আনন্দদায়ক হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন, যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান। ধন্যবাদ।